দেখুন, এগুলো পুরোপুরি স্টেট স্পন্সার্ড। কালকে যে ঘটনা ঘটেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তো তৃণমূল কংগ্রেসের দলনেত্রী নন, তিনি 3বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, 7বার এমপি হয়েছেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, এবং আগেও দুবার রেল মিনিস্টার, একবার স্পোর্টস মিনিস্টার, একবার কোল মিনিস্টার, 4বার মন্ত্রিত্ব চালিয়েছেন। এত দিন ধরে তার রাজনৈতিক কেরিয়ার, এবং তিনি জনপ্রতিনিধি, 15 বছরের চিফ মিনিস্টার। মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে, পুরোটা পূর্ব পরিকল্পিতভাবে যেভাবে বিজেপির গুন্ডারা, আর যাদেরকে মানে ফুটেজে দেখা গেছে, তারা তো কেউ পৃথক কোনো সাপোর্টার বা কর্মী নয়। তাদেরকে এমএলএর সাথে দেখা গেছে, তাদেরকে বিজেপির প্রার্থীর প্রচারে দেখা গেছে, বিজেপির বড় বড় সব নেতাদের সাথে তাদের ছবি রয়েছে। আমার কাছে ছবি আছে, আমি দেখাতে পারি আপনাদের। পুরোটাই স্টেট স্পন্সার্ড। এরা চায় না বিরোধী রাজনৈতিক দল থাকুক, বিরোধী রাজনৈতিক দলের নেতারা বেঁচে থাকুক, প্রাণে মারতে চায়। এই সরকার দিল্লির তল্পিবাহক হিসেবে কাজ করছে, জমিদারদের অঙ্গুলি হেলনে চলছে। এবং কালকের যে ঘটনা, আমি এটা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না। এর পিছনে প্রত্যক্ষভাবে মদত দিল্লির নেতাদের রয়েছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব ইন্ধন এবং মদত না থাকলে এদের সাহস হবে না এই ঘটনা ঘটানোর। পুরোপুরি মদত দিয়েছে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা এক্সিকিউট করেছে। তিনি তো কৃতদাস, তাকে যা বলছে তিনি তাই করছেন। কমপ্লিটলি পাবলিকের জনরোষ হয়েছে, কিচ্ছু হবে না। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। জনরোষ। এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিতাম। রেসপন্সিবিলিটি গোজ টু পুলিশ। আপনি পুলিশকে জানিয়ে আসেননি, পুলিশকে আপনি কোনো সুযোগই দেননি। তারপরেও আমি বলবো কিছুই ঘটেনি। আর আপনার ওই পাথর টাথরের গল্প, ওগুলো সব মানুষ দেখেছে। আমি আপনাকে পরামর্শ না দিয়ে অনুরোধ করব, আপনি কোথাও গেলে পুলিশকে টাইম নিয়ে জানিয়ে আসবেন। যতটুকু ব্যবস্থা করার পুলিশ করবে, এবং আপনার যদি কোনো লোক থাকে তার সঙ্গে লিয়াজো করেই করবে। কিন্তু আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। আপনি কোথাও একবারও কোনো আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন এ উদাহরণ নেই। কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর, শুধু দলের নয় রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করলো। আপনার কি সন্দেহ মনে হচ্ছে এই পুরো ঘটনা নিয়ে? আপনার কি বক্তব্য? মুখ্যমন্ত্রীকে যে অভিযোগটা, একটা অভিযোগপত্র আপনি লিখে দিয়েছেন আমি দেখলাম, কি আছে অভিযোগ? ওখানে অভিযোগপত্রতে লেখা আছে যে আমার হাজবেন্ডকে ওরা কিভাবে মেরেছে, কোথায় কোথায় ক্ষত আছে, তার ওর হাত দুটোকে, মানে এই হাত দুটোকে বেঁধে মারা হয়েছে, এইখানে দড়ির একটা স্পট আছে, পায়েও বেঁধে মারা হয়েছে, এমনকি যতদূর পায়ের নিচে কালো কালো হয়ে গেছে, সম্ভবত গরম জলের ওপরে হয়তো ওর পাটা রাখা হয়েছিল, আর পেরেক দিয়ে মারা হয়েছে। ঠিক এই পোর্শনে দুটো ফুটো আছে, পেরেক যেরকম ঢুকে গেলে ফুটো হয়, দুদিকে ওখান থেকেও ব্লিডিং হচ্ছে, আর কানের এই সমস্ত জায়গা পুরো পশ্চাৎ অংশ পুরো রক্ত হয়ে জমাট বেঁধে গেছিল কালো। ওনাকে যে গ্রেফতার করা হয়েছিল সেটা কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য তার পিছনে ছিল? রাজনৈতিক উদ্দেশ্য ছিল না ছিল এফআইআর এর কোনো নাম নেই। আমাদের সাথে পুলিশ কর্তৃপক্ষ থেকে কোনো রকম কোনো যোগাযোগ কিন্তু করা হয়নি। যেহেতু আমার হাজবেন্ড ভোটের পরে বাড়ি ছিল না, আমরা যেহেতু তৃণমূল করতাম, ওইখান থেকে ওকে তুলে আনা হয়। আমাদেরকে পুলিশ প্রশাসন থেকে কোনো রকম ভাবে ওই তুলে আনা থেকে শুরু করে ওকে হসপিটালে ফেলে রাখা অবধি, এই অবধি কোনো রকম ভাবে পুলিশ প্রশাসন থেকে আমার সাথে কোনো বা আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করেনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন লোক। ওর মন্তব্যে কিছু আসা যায় না। কোনো জনরোষ নেই,
এটা বিজেপির গুন্ডারা মমতা ব্যানার্জির ওপর পাথর কাদা দিয়ে আক্রমণ করেছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। তিনি যখন বলছেন 15 বছর আপনারা চুরি করেছেন, তাই মানুষ চোর চোর বলছে। ওটা বিজেপি শিখিয়েছে। চুরি করেছে তো প্রমাণ করুক না আদালতে গিয়ে। চুরি তো ওরাও শুরু করেছে। বাইরে থেকে বিজেপি লুম্পেন জোগাড় করেছে, তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে আমাদের এসছি। আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তীব্র পিটিয়ে মেরা পুলিশ লকআপে ডেথ হবার পরেও তারা বাড়িতে এসে ভয় দেখাচ্ছে। কিন্তু আমরা আসবো বলেছিলাম, আমরা এসছি। নিরাপত্তা ভুলে যান, আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে। বাইরের লুম্পেনরা এসছে, সমস্ত লুম্পেনদের পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই লুম্পেনদের দিয়ে, এই দেখুন, এই লুম্পেনদের দিয়েই প্রোটেকশন নিচ্ছে পুলিশ, কাস্টোডিয়াল ড্রেস করছে। এই লুম্পেনরা বাংলা আজকে লুম্পেনদের হাতে চলে গেছে। মিনিমাম আমি যে একটা বাড়িতে দেখা করতে আসবো বলেছি, কালকেও কথা হয়েছে তার স্ত্রীর সাথে আমার দুবার, আজকেও কথা হয়েছে। কথা হবার পরেও এমএলএ নিজে এসে তার বউকে বলেছে আপনি ঘর থেকে বেরোবেন না। কে? আমি তো তোর পরিবার দাদার সাথে কথা বলে গেলাম এবং আমরা কেস করব। কাস্টোডিয়াল ডেট এবং কাস্টোডিয়াল ডেট যখন হয় তখন তার বিচার হবে। তাতে বাড়ির লোককে ভয় দেখিয়ে রেখেও এই বিচার ব্যবস্থা থেকে আমাদের সরিয়ে রাখতে পারবে না। কাস্টোডিয়াল আমরা দেখব, আমরা করব। মমতাদি আছে, আমরা আছি। আজকে ওদেরকে যেভাবে ভয় দেখিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হচ্ছে, তা বাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কি। এবং এই বিচার ব্যবস্থায় এই আইসি থেকে আরম্ভ করে তাদের শাস্তি হবে। আমরা ডিজি এবং সিপির ইমিডিয়েটলি আমরা রেজিগনেশন চাই। ডিজি এবং সিপির রেজিগনেশন চাই। এখানে কাঁচরাপাড়ায় ঢোকার পর যেভাবে বিজেপি অত্যাচার করছে তাতে বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী একটা পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছে। আমাদের মনে হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার এখানে চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী, একদম মারার চক্রান্ত করেছে। বাংলা থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে গোটা পশ্চিম বাংলা জেগে উঠবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.